আব্বু যখন বলল যে মা তুমি এক টাকায় চিকিৎসাটা দাও, তো রাজি হয়ে যাওয়া। চিকিৎসাটা তাদের জন্য আভিজাত্য মনে হয়, কিন্তু তাদের জন্য এটা অনেক হেল্পের একটা জায়গা হিসেবে কাজ করে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সুমাইয়া বিনতে মোজাম্মেল। আপনারা হয়তো ইতোমধ্যে আমাকে এক টাকার ডাক্তার হিসেবে চেনেন। 2 বছর হয়ে আসছে। আমি মনে হয় 23 সালের জানুয়ারিতে শুরু করেছিলাম, এখন 25 সালের জানুয়ারি চলে আসছে। তো আমার এর মধ্যে স্ট্রাগল বলতে কি, আমি অ্যাপ্রিসিয়েশন পেয়েছি মোটামুটিভাবে। আমার সকল সিনিয়র টিচার সবার কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন পেয়েছি। অনেক নেগেটিভিটিও ছিল। অনেকে মনে করেছে এটা একটা ব্যবসার মাধ্যম ছিল, অনেকে মনে করেছে 2 দিন থেকে উঠে যাব, এরকম অনেক কিছু, অনেকে অনেক রকম কথাবার্তা বলেছে। কিন্তু আসলে বিষয়টা সেটা হচ্ছে, এটা আমার বাবার নিয়ত ছিল। এর আগেও আমার এগুলো বলা হয়েছে যে আমার বাবার এটা একটা উদ্যোগ। আমরা যখন অনেক ছোট ছিলাম, আমার বাবা হজে গিয়ে নিয়ত করেছিল যে আমাদের 3 বোনকে ডাক্তার বানাবে অ্যান্ড জনসেবা করাবে, এরকম একটা নিয়ত ছিল। আমার আব্বুর ছোটোবেলা থেকে জনসেবার সাথে জড়িত, এবং মোটামুটিভাবে আমিও ছোটো থেকেই জড়িত এগুলোর সাথে। এটারই একটা ধারাবাহিকতা, এটা আকস্মিক কিছু আমার বাবার জন্য না। আমারও একটা নিয়ত ছিল যে আমি আমার যা ইনকাম থাকবে সেটার অর্ধেক আল্লাহর কাছে বিলিয়ে দিব, আল্লাহর রাস্তায় দিয়ে দিব, দরিদ্রদের মধ্যে বিতরণ করে দিব। তো এই উদ্দেশ্যেই আব্বু যখন বলল যে মা তুমি এক টাকায় চিকিৎসাটা দাও, তো রাজি হয়ে যাওয়া। এখানে আমি বসি, আমার 2 বোনও বসে। বড় আপু 1 দিন বসে, মেজো আপু 2 দিন বসে, আর আমি 3 দিন বসি। মোটামুটি সপ্তাহে 6 দিন, শনি থেকে বৃহস্পতি আমরা এভাবে করে কাভার করি। জি, আমার বড় আপু ডেন্টিস্ট, মেজো আপু এবং আমি দুজনা MBBS ডক্টর প্লাস সোনোলজিস্ট। আমরা দুজনে আল্ট্রাসাউন্ড করি, সোনোলজিস্ট আমরা। অ্যাকচুয়ালি এই 2 বছরে প্রথমে আসলে বসেছিলাম আমার আব্বুর ইচ্ছা পূরণ করার জন্য, যেটা বলতে পারেন আব্বুর একটা নিয়ত, আব্বুর একটা ইচ্ছা জনসেবার, এটার জন্য বসা হয়েছিল। পরে যখন গিয়ে দেখলাম যে আসলে এটা অনেক মানুষ আছে ভাইয়া, যারা মানে চিকিৎসা টাকার জন্য নিতে পারে না অথবা নিতে চায় না, অ্যাকচুয়ালি নিতে চায় না, এটা বললেই ভালো হবে। হয়তো তারা অন্য ক্ষেত্রে টাকাটা ব্যয় করে, খাওয়া তারপর থাকা, মানে চিকিৎসাটা তাদের জন্য আভিজাত্য মনে হয়, কিন্তু তাদের জন্য এটা অনেক হেল্পের একটা জায়গা হিসেবে কাজ করে। যে যারা কখনো কোনো বড় স্যারকে টাকা দিয়ে দেখাবে না, তাদের জন্য এটা একটা হেল্পের মাধ্যম হিসেবে কাজ করে। আবার মনে করেন যারা স্টুডেন্ট আছে তাদের জন্য এটা অনেক হেল্প হিসেবে কাজ করে। তারপর যেহেতু মধ্যে সবাই মোটামুটি জানে যে আমি এটা ডাক্তারদের কথা বলবো না, এটা দালালের খপ্পরে পড়ে কিছু মানুষ অকারণ টেস্ট করতে হয়, কোনো ডক্টরি টেস্টগুলো দেয় না, দালালের খপ্পরে পড়ে অনেকে করতে হয়। তো যেহেতু সরাসরি আমি ডক্টরের কাছে পেশেন্ট আসছে, তাদের টেস্টগুলো অনেক কম হয় প্রয়োজন, মানে অন্য বাহ্যিক যেগুলো লাগে তার থেকে যেগুলো প্রয়োজন শুধু সেইটুকু দেওয়া হয়। তো অনেকে যাদের আর্থিক অবস্থা ভালো, এখন তারাও অনেকে আসে যেহেতু বিশ্বাস করে যে আমি টেস্ট কম দিই। এর বাইরেও দেখায়, যাদের আর্থিক অবস্থা ভালো এখানে না এসে বাইরে চেম্বারে দেখায় যে এটা তো দরিদ্রদের জন্য, তুমি ওখানে সেবা দিচ্ছ, আমি বাইরে দেখাচ্ছি। রেসপন্স আমি ভালোই পেয়েছি, আমি খারাপ পাইনি রেসপন্স। মোটামুটিভাবে প্রথম বছরে হিসাব রেখেছিলাম, দ্বিতীয় বছরে আর হিসাব রাখা হয়নি। প্রথম বছরে আমার 2000 মতো রুগী দেখা হয়েছে, কজ আমরা যে প্যাড বানিয়েছিলাম সেই প্যাডের পৃষ্ঠার হিসাব এটা। হ্যাঁ, তারপরের বছরে আমরা হিসাব করি নাই, এটা আমার প্যাড ছিল, আমি ওদের হিসাবটা আমি রাখি নাই। অ্যাকচুয়ালি হয়তো বেশি হবে, কম হওয়ার কথা না, ওরাও হয়তো এরকমই দিয়েছে, খুব কম হলেও 1000 এরকম। আর এগুলো রিপিট পেশেন্ট আসে, অনেক রিপিট আসে, মানে আমি একজন দেখে গেছে, সে চিকিৎসায় মানে লাভবান হয়েছে, সে তারপরে আরেকবার সমস্যা হলো সেখানে আসছে, এরকম। মানে আমি স্পেসিফিক্যালি বলতে পারবো না যে এতজন আলাদা আলাদা পেশেন্ট আমি দেখেছি, আমার এতটা প্রেসক্রিপশন গেছে, এটার হিসাব আছে আমার কাছে যে হ্যাঁ। এইখানে মোটামুটিভাবে স্টুডেন্ট বেশি, অনেক বেশি স্টুডেন্টের সংখ্যাটা আমি বলবো 70-80% স্টুডেন্ট, যারা ফার্মেসি থেকে ওষুধ কিনে খায় অ্যাকচুয়ালি, মানে একদম মানে ঠেকে না গেলে যারা যায় না,
এরকম। আর কিছু আছে সুবিধাবঞ্চিত মানুষ, এ ধরনের রোগী আছে হচ্ছে এই 15%, 5% টেস্ট করতে আসে যে অ্যাকচুয়ালি আমি কেমন চিকিৎসা দিচ্ছি। আমি শুধু আমার কথা বলবো না, প্রত্যেকটা ডক্টরই এটা চেষ্টা করে। অ্যাজ এ জিপি প্র্যাকটিশনার আমি তাকে প্রাইমারি লেভেলের চিকিৎসাটা দিই। তার যদি মনে হয় যে সে আমার নাগালের বাইরে, অবশ্যই আমি তাকে ভালো কোনো স্যারের কাছে রেফার করে দিই। আমি তাকে পুরা মানে স্যারের নাম উল্লেখ করে দিই না, জাস্ট আমি বলে দিই যে আপনি এই বিভাগের ডক্টরকে দেখালে আপনার জন্য ভালো, এটা উল্লেখ করে দিই। এ ধরনের কোনো স্যারের সাথে আসলে পার্সোনালি কথা বলি নাই। আমি যেটা করি সেটা হচ্ছে আমি টেস্ট কিছু তার লাগলে সে স্যারকে দেখায় আসার পর আমি ডিসকাউন্ট করে দিই, বলে যে আপু ডিসকাউন্ট করে দেন, তখন ডিসকাউন্ট করে দেওয়ার চেষ্টা করি। আমি কোনো স্যারের সাথে আমি পার্সোনালি কখনো কথা বলি না অ্যাকচুয়ালি।